ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের। লেবাননে ফের আঘাত করলে কড়া জবাবের হুঁশিয়ারি। নেতানিয়াহুকে কি শিক্ষা দিলেন খামিনি? 2400 কোটি ডলারের জব্দ সম্পদ ফেরত না দিলে শান্তি চুক্তি নয়, হুঙ্কার ইরানের। হরমুজের পর বাবেল মান্দ বন্ধের হুমকি। পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে ধরা খেল ইসরায়েল, ফাঁস করেছে পেন্টাগন। ফাটল ধরছে কি বন্ধুত্বে? ভারতের তেলাপোকার হানায় অস্বস্তিতে ক্ষমতার ভরকেন্দ্র। কার ইশারায় উজ্জীবিত তরুণ তুর্কি? সিজেপিকে আমলে নিচ্ছে কি বিজেপি? ইরানের আবারও ভয়াবহ মিসাইল হামলার তাণ্ডবে তছনছ হয়ে গেছে ইসরায়েলের বিমান ঘাঁটি, সামরিক স্থাপনা, পেট্রোকেমিক্যাল কারখানা, ইহুদি বসতি আর আবাসিক স্থাপনা। লেবানন ও হিজবুল্লাহদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিশোধ নিতেই নতুন করে আঘাত এনেছে ইরান। আর এই সুযোগে ইয়েমেন থেকে হুথি বাহিনী আর লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারাও আঘাত এনেছে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে ইরানের জ্বালানি আর সামরিক স্থাপনায়। প্রায় 12 ঘন্টা ব্যাপী হামলার পর আপাতত অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। তবে ইসরায়েল যদি ফের লেবাননে হামলা চালায় তাহলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে খামিনির দেশ। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ বিরতির পর আবারও ইসরায়েল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। স্থানীয় সময় 7 জুন রাত 12টার আগে শুরু করা আচমকা হানার নাম দেয়া হয়েছে অপারেশন নাসার। ঠিক 2 মাস আগে 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলের বিভিন্ন অবস্থানে ইরানের প্রথম হামলা এটি। মিসাইল হামলার খবরে রাজপথে উচ্ছ্বাসে সামিল হন ইরানিরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ার করে বলেছে, লেবাননে ইসরায়েলের আগ্রাসন, হামলা আর হত্যাযজ্ঞের জবাব এটি। যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে জায়নবাদী আগ্রাসী ইসরায়েলি অপরাধী যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে লেবাননের নিপীড়িত জনগণের ওপর দিন দিন নৃশংসতা বাড়াচ্ছে। দক্ষিণ লেবানন ও বৈরুতের উপশহরগুলোতে হামলা বন্ধ করতে হবে। তারা যদি এই অঞ্চলে হামলা আরও বিস্তৃত করে বা ইরানের পদক্ষেপের জবাব দেয় তাহলে তাদের আরও কঠোর ও অনুশোচনীয় আঘাতের মুখোমুখি হতে হবে। ইসরায়েল লক্ষ্য করে নিয়মিত বিরতিতে হামলা অব্যাহত থাকে পরদিনও। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে আটকা পড়ে একাধিক ফ্লাইট। বিমানের ভেতরেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হন যাত্রীরা। রাজধানী তেল আবিব ছাড়াও বিভিন্ন শহরে শত্রুপক্ষের হামলার সাইরেন বাজলে প্রাণ বাঁচাতে দ্রুত কাছাকাছি বাংকারে আশ্রয় নেন আতঙ্কিতরা। এতটাই আতঙ্ক ছড়ায় যে হাসপাতালের রোগীদেরও সরিয়ে নেওয়া হয় বাংকারে। আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমান ঘাঁটি নিশানা করে হামলা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করলেও ঝাঁকে ঝাঁকে মিসাইলের তাণ্ডব থেকে রক্ষা পায়নি ইসরায়েলের উত্তর আর দক্ষিণাঞ্চল। হামলা হয়েছে ইসরায়েলের হাইফা শহরে পেট্রোকেমিক্যাল কারখানায়। সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি আর আবাসিক স্থাপনায় ক্ষয়ক্ষতির ভিডিও। পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে একটি মিসাইল পড়লেও বিস্ফোরিত না হয় এটি ঘিরে ছিল উৎসুক বসতি স্থাপনকারীদের ভিড়। প্রথম দফায় ইসরায়েলের পক্ষ থেকে পাল্টা বিমান হামলা হয়েছে ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহ শহরে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। আইআরজিসি স্বীকার করেছে, আকাশ থেকে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে। ইরানের মেহের নিউজ জানিয়েছে, তেহরানের আকাশে মার্কিন জায়নবাদী শত্রুর ড্রোন ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সংবাদ সংস্থায় দাবি করা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সফল সাইবার হামলা চালিয়েছে তেহরান। প্রতিশোধমূলক হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অনুরোধ করলেও তা আমলে নেয়নি তেল আবিব। পাল্টা হামলার কৌশল নির্ধারণে সোমবার বেলা 11টা নাগাদ মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টাপাল্টি হামলা চলাকালে ইসরায়েলের একাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর লেবাননের হিজবুল্লাহ। লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সিরিয়া। এদিকে সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে তেহরান। এদিকে প্রায় 100 দিন ধরে বন্ধ বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি রফতানির গুরুত্বপূর্ণ জলপথ
হরমুজ প্রণালী। এতে বৈশ্বিক অর্থনীতির টালমাটাল দশায় যুদ্ধের প্রধান দুই পক্ষের ইরান আর যুক্তরাষ্ট্র যে খুব স্বস্তিতে আছে এমন নয়। অর্থনৈতিক অস্থিরতায় ভুগছে ইরান। এর সাথে মরার উপর খাড়ার ঘা হিসেবে ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ তো আছেই। এমন অবস্থায় কেমন আছেন সাধারণ ইরানিরা, কি চাচ্ছেন তারা? সানিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। শান্ত নীল জলরাশির ওপর ভেসে আছে ছোট বড় ও মাঝারি আকৃতির কয়েক হাজার জাহাজ। প্রথম দেখায় মনে হতে পারে এ যেন দক্ষ শিল্পীর আঁকা মনোমুগ্ধকর এক ছবি, কিন্তু এটি ছবি নয়, বরং একসময় বিশ্বের ব্যস্ততম জলপথ হরমুজ প্রণালীর বাস্তব চিত্র। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান আমেরিকা যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ আর ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞায় সেখানে দীর্ঘদিন আটকা পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো জাহাজ। বন্দরে নোঙর করা জাহাজগুলোতে আনুমানিক 20,000 নাবিক সপ্তাহের পর সপ্তাহ আটকা পড়ে আছেন। যদিও কিছু কিছু জাহাজ ইরানে ঠিক করে দেয়া নির্ধারিত পরিমাণ টোলের বিনিময়ে হরমুজ পার হচ্ছে, যদিও এর সংখ্যা স্বাভাবিকের তুলনায় খুবই নগণ্য। গুরুত্বপূর্ণ এই জলপথটির এই স্থবির অবস্থার ভয়াবহ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। এতে দেশে দেশে জ্বালানি তেলের সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ নানা ধরনের অর্থনৈতিক সমস্যায় জর্জরিত বিশ্ববাসী। যুদ্ধের প্রধান দুই পক্ষের কেউই অর্থনৈতিক অস্থিরতার এই আঁচ থেকে বাঁচতে পারেনি। ইরানে সামরিক অভিযান চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দম্ভ আর অর্জনের ঢোল নিজে নিজে বাজালেও বাস্তব চিত্র মোটেই সুখকর নয়। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে হুমকির মুখে ফেলায় এখন দেশটির সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্টে পরিণত হয়েছেন তিনি। এদিকে পরাশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধে ইরান প্রশংসার সাগরে ভাসলেও যুদ্ধের মাসুল হিসেবে উপহার পেয়েছে অর্থনীতির টালমাটাল অবস্থা। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে আকাশছোঁয়া মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা, নিত্য পণ্যের সংকটে সাধারণ ইরানিদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ছে দিনকে দিন। যুদ্ধের কারণে স্থানীয় বাজারে অস্বাভাবিক হারে বাড়ছে খাদ্যপণ্যের দাম। পরিস্থিতি আরও অসহনীয় করে তুলছে ইরানের বন্দরগুলোয় মার্কিন অবরোধ, যা আমদানি কার্যক্রমকে মারাত্মক ব্যাহত করায় ওষুধ থেকে শুরু করে নিত্যপণ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আর যুদ্ধ চান না ইরানের সাধারণ জনগণ। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই সংকট সমাধানে আশাবাদী ইরানিরা চান দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুক। ইনশাল্লাহ তারা একটি সমঝোতায় পৌঁছাবে। যুদ্ধ আমাদের দেশের জন্য ভালো কিছু নয়, এর নেতিবাচক পরিণতি ব্যাপক, বিশেষ করে সাধারণ মানুষের জন্য। বিশেষত যদি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তবে শেষ পর্যন্ত জনগণকেই এর মূল্য দিতে হয়। এই মুহূর্তে আমাদের দেশের বহু মানুষের প্রধান উদ্বেগ হলো অর্থনৈতিক পরিস্থিতি ও মানুষের জীবন জীবিকা। জনগণের উপর চাপ দিন দিন বাড়ছে। যদি কোনো সমঝোতায় পৌঁছাতে হয় তবে উভয় পক্ষকেই সংযম দেখাতে হবে। যদি এক পক্ষ আক্রমণ করে এবং অন্য পক্ষ নীরব থাকে, তবে তাকে সমঝোতা বলা যায় না। শুধু অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বা জীবনযাত্রার মান কমে যাওয়া নয়, যুদ্ধবিরতির মধ্যেও প্রতিনিয়ত হামলায় প্রিয়জন হারানোর ভয় এবং লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় ইরানের অধিবাসীদের গভীর মানসিক ক্ষতও তৈরি হচ্ছে। ভারতের তুমুল আলোচিত ককরোচ জনতা পার্টি সিজেপির চলমান আন্দোলনের পেছনে বিদেশি হাত আছে বলে অভিযোগ তুলেছে বিজেপি ও আরএসএস এর ঘনিষ্ঠ মহল। সিজেপির বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র, তরুণদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। অন্যদিকে বিক্ষোভকারীরা শিক্ষা ও কর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যুতে সরকারের জবাবদিহিতা দাবি করছে। সব মিলিয়ে সিজেপির আন্দোলন ঘিরে নানান জল্পনা ডালপালা মেলেছে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিদেশি ষড়যন্ত্র, জেনজিকে বিভ্রান্ত করার চেষ্টা, নাকি তরুণদের প্রকৃত ক্ষোভের বহিঃপ্রকাশ? ককরোচ জনতা পার্টি সিজেপির কার্যক্রম ও আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক লড়াইয়ে নেমেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি। বিজেপি ও তার আদর্শিক সংগঠন আরএসএস এর ঘনিষ্ঠ মহল আন্দোলনটিকে বিদেশি প্রভাবিত এবং ভারত বিরোধী ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বিজেপির সাধারণ সম্পাদক তরুণ চুঘের অভিযোগ, কিছু বিদেশি শক্তি ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে। দেশের ভেতরের কিছু রাজনৈতিক দলও এই ভারত বিরোধী ষড়যন্ত্রে যুক্ত হয়েছে।
তার দাবি এসব শক্তি জেন জির মনে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। ভারতের রাজনীতিতে বিদেশি হাত ও দেশ বিরোধিতা উস্কে দেওয়ার প্রসঙ্গ নতুন নয়। দীর্ঘদিন ধরেই বিজেপি বিভিন্ন বিরোধী শক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে আসছে। কংগ্রেস ও গান্ধী পরিবারও বহুবার একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছে। এবার সেই অভিযোগের তীর ছোড়া হচ্ছে সিজেপির দিকে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দিকে আঙুল তুলে বিজেপি বলছে তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে কয়েকদিন আগেই ভারতে ফিরেছেন। বিজেপির নতুন সভাপতি নীতিন নবীনও একই সুরে কথা বলছেন। তার বক্তব্য, বিদেশে বসে কেউ ভারতের তরুণদের দিক নির্দেশনা দিতে পারে না। দেশের যুব সমাজ শেষ পর্যন্ত নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করবে বলে অভিমত তার। ৬ জুন দিল্লির যন্তর মন্তর এলাকায় সিজেপি আয়োজিত বিক্ষোভে ছাত্রছাত্রী, অভিভাবক, চাকরি প্রার্থী তরুণ, বামপন্থী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। বিজেপির দলীয় সূত্র বলছে, ওই বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছিল কারণ সরকার মনে করেছিল কঠোর অবস্থান নিলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। দলটির অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, এই আন্দোলন বড় রাজনৈতিক শক্তিতে রূপ নেবে না, বরং নির্বাচনী রাজনীতিতে ব্যর্থ কিছু দল এটিকে অতিরঞ্জিত করে তুলে ধরছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার কাছে এক বিজেপি নেতা দাবি করেন, একটি অনলাইন সংগঠনের অফলাইন কর্মসূচিকে সেই রাজনৈতিক শক্তিগুলোই প্রচার করছে জনগণ বারবার যাদের প্রত্যাখ্যান করেছে। এদিকে সিজেপির পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও সরাসরি নাকচ করেছে সরকার। এক কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এই সরকার চাপের কাছে মাথা নত করে না। তবে দলীয় মহলে এমন আলোচনা আছে, ভবিষ্যতে মন্ত্রিসভা পুনর্গঠনের সময় শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেয়া হতে পারে। জুনের শেষ ভাগ বা জুলাইয়ের শুরুতে মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেয়া হচ্ছে না। একই সঙ্গে বিজেপি আন্দোলনকারীদের সামাজিক ও রাজনৈতিক প্রোফাইল বিশ্লেষণ করছে, যাতে আন্দোলনের প্রকৃতি বুঝে পাল্টা কৌশল নির্ধারণ করা যায়। এখন পর্যন্ত বিজেপি নেতাদের দাবি, জেন জির একটি সীমিত অংশের প্রতিনিধিত্ব করছে সিজেপির আন্দোলন। গ্রামীণ কৃষক ও শ্রমজীবী পরিবারের বিপুল সংখ্যক তরুণ সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুফল পেয়ে সরকারের পক্ষেই রয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, এটি কি সত্যিই বিদেশ প্রভাবিত কোনো রাজনৈতিক প্রকল্প, নাকি শিক্ষা ও কর্মসংস্থানের সংকটে ক্ষুব্ধ ভারতের বর্তমান প্রজন্মের কণ্ঠস্বর? সিজেপির আগামীর গতিপথই জানিয়ে দেবে এর উত্তর।